আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি কাতলা মাছের রেসিপিটি নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো কাতলা মাছ ৮ টুকরো নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর একটি মিক্সিং বোলে রেখে এখানে 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমি এখানে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো শীতের সবজির মধ্যে ফুলকপিটা অন্যতম একটি সবজি। তাই আমি এখানে মিডিয়াম সাইজের একটি ফুলকপি কেটে পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখানে একটি বলে রেখে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এটা করলে কি হয়, এক্সট্রা একটি গ্যাস আছে ফুলকপিতে, সেটা কিছুটা হলেও কমে যায়। আর যদি কোনো পোকা টোকা থাকে তাহলে সেটাও বেরিয়ে আসে। এই পর্যায়ে আমি 5 মিনিট পর আমি স্ট্রেনারে ঢেলে নিয়েছি ফুলকপিগুলো। তারপর হচ্ছে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখানে 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো এখানে সোনালি বর্ণ হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এই হলুদ লবণের সমন্বয়ে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একটা ফ্যাকাশে ভাবটাও থাকে না রান্নার পরে, ওই যে একটা কালার চলে এসেছে, রান্নার পরে যে পানসে ভাবটাও থাকে না। লবণ আর হলুদের সমন্বয়ে সত্যি একটা অসাধারণ রান্না হয়ে যায়। তো ফুলকপিগুলো সোনালি বর্ণ হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। তো সোনালি বর্ণ হয়ে এসেছে, তাই আমি এখানে সমস্ত ফুলকপিগুলো উঠিয়ে নিলাম, একটি বোলে রেখে দিয়েছি। তো এই পর্যায়ে আমি 250 গ্রামের মতো ডুমো করে কাটা আলু ছিল, সেই আলুগুলো আমি ভেজে নিয়ে নিলাম। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ওইগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি, ফুলকপির পাশে রেখে দিয়েছি সমস্ত আলুগুলো তুলে। ওই ফুলকপি আর আলু ভাজার তেলটাতেই আবারও আমি এখানে একটা বড় আকারের বেগুন ডুমো করে কাটা, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। ডুমোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে হালকা পরিমাণ 1/2 টিস্পুনের চাইতেও কম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নিয়েছি বেগুনগুলো, আবার উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ফুলকপি আর আলুর মাঝখানে রেখে দিয়েছি। সমস্ত বেগুনগুলো উঠিয়ে নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমার ম্যারিনেট করা যে কাতলা মাছটা ছিল, সেই কাতলা মাছটাও এক এক করে টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে ভেজে নেব। মাছের টুকরোগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। হালকা করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। আবারও আমি বাকি টুকরোগুলো ওই তেলেই ভেজে নিচ্ছি। একে একে সব টুকরোগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। তরকারি রান্নার ক্ষেত্রে মাছটা কখনো কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। হালকা করেই ভেজে নেব। তো আমার সমস্ত মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত মাছ তুলে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি পরিমাণ মতো, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা। এখানে আমি 2টা বড় আকারের তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টা বড় আকারের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট, কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। এ পর্যায়ে হালকা করে একটু পানি দিয়ে দিয়েছি।
ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ জিরা গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ১ টেবিল চামচ আ হলুদ গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর ওই মশলার ট্রেটা ধুয়ে একটু পানি এড করে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। তো ওই মশলাটার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি, ৪-৫টি মিডিয়াম সাইজের টমেটো ৪ টুকরো করে ৪ ফালি করে টমেটোগুলো মশলার সঙ্গে ৫ মিনিটের জন্য দিয়ে দিয়েছি কষাতে। তো আমার মনে হচ্ছিল, আবারও ঢাকনা খুলে দেখলাম, মনে হচ্ছিল কষানোটা হয় নাই, আরেকটু হলে ভালো হতো। তাই আমি আবারও ২ মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এই পর্যায়ে আমি সমস্ত ভাজা সবজিগুলো, ফুলকপি, আলু, বেগুন এইগুলো ঢেলে দেব কষানো মশলার সঙ্গে। কড়াইতে ঢেলে দিয়েছি সমস্ত সবজি। আলতোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলার সাথে গামাখা করে নিচ্ছি সমস্ত মশলাগুলো। এবার আমি ২ মিনিটের জন্য ঢেকে দেব। আবারও ২ মিনিট পরে চলে এসেছি। আলতোভাবে আবারও নাড়াচাড়াটা আলতোভাবেই করতে হবে, কারণ এখানে এগুলা সমস্ত সবজিগুলা ভাজা খুবই নরম হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করব আমরা, কারণ রান্নাটা 50% কিন্তু হয়ে গেছে, সেজন্য গরম পানিটা অ্যাডজাস্ট করবে। ঠান্ডা পানিটা কিন্তু দিলে আবার স্বাদটা নষ্ট হয়ে যায়। গরম পানিটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো কিছু প্রসেস যদি আমরা অবলম্বন করি, সত্যিই সাধারণ রান্নাটা অসাধারণ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে। আবার 10 মিনিট পরে ঢাকনা তুলে আমি ওই যে ভাজা মাছটা দিয়ে দিলাম, কাতলা মাছটা সবটাই দিয়ে আলতোভাবে ওই সবজিগুলোর ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। নাড়াচাড়া করলে আবার ভেঙে যেতে পারে, তাই খুন্তির সাহায্যে আলতোভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো। এই পর্যায়ে আমি 4টা বড় আকারের কাঁচামরিচ মাঝখান থেকে একটু মুখটা ফেরে দিয়ে দিয়েছি। ঝালের জন্য দেইনি, এটা একটা ভালো ফ্লেভার ছড়াবে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি মরিচটা। এখন আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে ঢেকে দেব আবারও আমি এখানে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে 10 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে দেখুন ফাইনাল লুকটা। আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করেছি সহজ সরলভাবে আপনাদের সঙ্গে এটা উপস্থাপন করার। জানি না কতটুকু পেরেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন, যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর যারা করে নিয়েছেন এই কাজগুলো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ওই ভয়েস দিতে দিতে আমার ভয়েসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে, সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।